এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেরিলিন ব্লগস। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি অনেক সেজেগুজে বের হয়েছি। আজকে হচ্ছে আমাদের গার্লস ট্যুর। গত বছর আমার একটা ব্লগে আছে, তোমরা দেখেছো যে আমরা 6 জন মিলে বেড়াতে গিয়েছিলাম অনেক দূরে, সাইতামা টোকিও ছেড়ে অনেক দূরে আরেকটা প্রিফেকচারে। এবারও যাচ্ছি আমরা একদম তার অপোজিটের আরেকটা প্রিফেকচারে যাচ্ছি। তো আমরা আজকের দিনটা ওইখানে থাকবো আর কালকে ফিরবো। তো আজকে সবাই মিলে আমরা অনেক মজা করব। আমরা 6 জন মেয়ে যাচ্ছি। গতবারের টিম আমাদের সেম টিম, গতবার যে টিম আমরা গিয়েছিলাম এবারও আমরা সেম টিম যাচ্ছি। এবার হচ্ছে একটা অন্যরকম পরিবেশ আর একটা নতুন জায়গা। সো জুলিয়ান হচ্ছে আমাকে একটু স্টেশন পর্যন্ত দিয়ে আসতে যাচ্ছে, কারণ হচ্ছে এখন আমার যে বাসা, এখনকার বাসা থেকে স্টেশনটা একটু দূরে হয়। আর তাছাড়া আমি হচ্ছে অনেক জিনিস ক্যারি করে যাচ্ছি, যেহেতু আমার সাথে একটা ব্যাকপ্যাক আছে, প্রচন্ড ভারী ব্যাকপ্যাক। তো আমরা হচ্ছে যে এক একজন এক এক এরিয়াতে থাকি, তো যে জন্য আমাদের ট্রেন লাইনও সবার আলাদা আলাদা, যে জন্য দেখা গিয়েছে যে দুজন ভাগ হয়ে গেছি আমরা। দুজনের হয় একই লাইন হয়। তো সবাই আমরা মিট করবো হচ্ছে শিনজুকু স্টেশনে। শিনজুকু খুবই ফেমাস একটা স্টেশন, আমাদের টোকিওর একটা ফেমাস স্টেশন। ফোন করে দিল, তোরা কি শিনজুকুতে? আমি আখিয়াবাড়ি থেকে ট্রেনে উঠবো এখন। শিনজুকু কোনখানে আসিস, মানে কোন প্ল্যাটফর্ম, কোন ইয়ে? হ্যালো, আমরা বেড়াতে যাচ্ছি। আমরা একটা খেয়ে দিচ্ছি, অলরেডি শেষ। ভিতরে ঢুকাইয়া একটা সাব দিছে, আসলে বাসায় হলে এটাতে ভাত খাইতাম, একটু পেঁয়াজ মরিচ বেশি করে ডলা দিয়ে রসুন দিয়ে ভর্তা বানায় ভাত খাই ফেলাইতাম। কিন্তু এখন আমাকে একটু ভাবসাব করতে হবে না, তাই একটু রুটির ভিতরে দিয়ে একটু স্যান্ডউইচ করে খাই। বুঝতে পেরেছি। আমার কথা কি হয়? তোমার কথা একেবারে হয়, তোমার কথা হয়। অনেক কষ্ট পেয়েছি আমি, আর কথা বলবে না তো ভাইয়া, অনেক কষ্ট পেয়েছি আমি, মন খারাপ হয়েছে আমার। না, আমি সুপার গ্লু দিয়েছি তো, আর বলা যাবে না। কিভাবে কথা বলবো? তুমি তো সুপার গ্লু দিবে না, তুমি কথা বলবে। সুপার গ্লু তো আমি দিব, আমি সুপার গ্লু দিছি মুখে। হ্যাঁ, ছবি তুলবো। Let's go. সো আমরা হচ্ছে যে বাস থেকে নেমে এখন হচ্ছে যে আমরা রোপওয়েতে যাব সবাই। তো এটা হচ্ছে রোপওয়ে স্টেশন। তো বাসে করে আমরা আসলে কিন্তু অনেক পাহাড়ের অনেক উপরে, এখন প্রচন্ড, মানে বলার বাইরে এত উপরে আমরা এখন। সামনে তোমরা ভিউ দেখলেই বুঝতে পারবে যে আমরা কতটা উপরে। যাই হোক, আমাদের হচ্ছে যে যেটা করব, আমরা রোপওয়েতে যাব। রোপওয়েতে উপরে যাওয়ার পরে হচ্ছে আমরা সবাই লাঞ্চ করব। তো জায়গাটা এত সুন্দর, আর বিশ্বাস করো এত উপরে ওঠার পরে এত ঠান্ডা লাগছে। আমার হাতে হচ্ছে আমার কোটটা আছে, কোটটা পরতে হবে। মানে ভীষণ সুন্দর একটা জায়গা। আমি শুধু তোমাদেরকে দেখাই সামনে থেকে, তোমরা দেখো।
দেখো কি সুন্দর জায়গাটা, কি যে সুন্দর। রোপওয়ের লাইন, এটা অনেক বড় লাইন। আমরা এখন যাব, আমরা অনেক এক্সাইটেড। আমরা সবাই রোপওয়ে মনে হচ্ছে ভেসে যাচ্ছি। আজকে এসে খুব ভালো করে ওই যে ফুজি সান্নিতে আমাদের ফুজিয়ামা দেখা যাচ্ছে, ভলক্যানো। ও মাই গড। এখানে তো ভলক্যানো, ওই ভলক্যানোর একটা গন্ধ লাগছে আমাদের। তো এটা আমরা তো ইউজ টু না, সেই জন্য একটু খারাপ লাগছে। তো আর তার মধ্যে হচ্ছে আমরা প্রচন্ড হাংরি সবাই, তাই হচ্ছে যে এখন আগে লাঞ্চটা করে নিলে হয়তো একটু ভালো লাগবে। তো আমরা এখানে খাবো ফাইনালি। এখানে হচ্ছে এই যে এই খাবারগুলো আছে, এখান থেকে চুজ করে আমরা হচ্ছে খাবো। এখানে আছে চাহান মানে ফ্রাইড রাইস, তারপর হচ্ছে নুডলস, জাপানিজ নুডলস, তারপর কারি রাইস আছে, কারি রাইস, চা খাবারগুলো হচ্ছে আমরা খাবো। লাঞ্চ করা শেষ, একটু ওই দিকটাতে যাই। আমাদের এখানে 1 ঘন্টার মতো টাইম আছে। 1 ঘন্টা পর হচ্ছে আমরা আবার বাসে করে হোটেলে যাব। তো এখানে একটা স্পেশালিটি আছে, এখানে ভলক্যানোর কাছে অনসেন, যেটা ওইখানে অনসেনের মধ্যে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস গরম পানিতে হচ্ছে ডিম বয়েল করা হয়। আর সেই বয়েলড এগ হচ্ছে এখানে খুবই ফেমাস। তো আমরা ঠিক করছি যে সবাই এখন ওই একটা করে ডিম খাবো। মানে জাপানিজরা বলে, জাপানিজদের কথা হচ্ছে যে ওই অনসেন ডিম যদি একটা করে খাওয়া যায় তাহলে নাকি 10 বছর আয়ু বাড়ে। তো এটা আসলে সত্যি মিথ্যা জানি না, এটা সবাই বলে আর কি। তো এখানে এসে যদি একটা ডিম না খাই তাহলে কেমন হয়? মানে ডিমটা হচ্ছে কি উপরের অংশটা কালো হয়ে যায়, ভেতরের অংশটাও মোটামুটি কালোই। তো আমি অনেক আগে এসেছিলাম, আমার এত ভালো মনে নেই, অনেক ছোটবেলায় এসেছিলাম বাবা মার সাথে। যখন আমি প্রথমবার জাপানে বেড়াতে আসি তখন এসেছিলাম।
হাকনেতে আসলে সবই কালো, মুখ কালো হয়ে গেছে, আইসক্রিম দাঁত কালো হয়ে গেছে। এ মা, এই মাই গড, আর খাবো না, দাঁত কালো হয়ে গেছে। দেখো ভিডিওতে নিজেকে দেখে নিজে ভয় পেতেছি, এর জন্য আমি খাইতে চাই না। এখানে এসে দেখে আমার জন্য অলরেডি কিনে রাখছে। কথা বলা যাবে না, শুধু খাওয়া হবে। মুখ দাঁত সব কালো হয়ে গেছে কালো আইসক্রিম খেতে খেতে। হাকনে সবই কালো, এটা ওকে স্টিম করে বানাইছে। সবার হাতে কালো আইসক্রিম, হাসাও যায় না। অনেক ঠান্ডা এখন, আমরা জমে গেছি। আমরা এসে পড়লাম, আমাদের হোটেলে এসে পড়লাম। তো এই যে এগুলো হচ্ছে হোটেলের পার্কিং। তো গাড়ি দিয়ে যারা আসে তারা এখানে গাড়ি পার্ক করে। আর এটা পাহাড়ি এলাকা, তো তো এখানে ভীষণ ঠান্ডা। আমরা এখন যাচ্ছি হচ্ছে রিসেপশনে চেক ইন করার জন্য। এখানে হচ্ছে ফ্রন্ট এখন চেক ইন হচ্ছে আমাদের। এখন বাজে 5:30। হ্যালো, আমরা এখন রুমে আছি। আমরা এখন অনসেনে যাচ্ছি, আমরা হট বাথে যাচ্ছি, হট বাথ অ্যান্ড স্পা। তো এখানে যে আমরা ফ্রেশ হয়ে তারপর হচ্ছে আমরা রুমে ব্যাক করব। তো সেটার জন্য আমরা এখন রেডি হচ্ছি। সো অনসেনের পরে আবার ফিরে আসবো। আমরা অনসেন থেকে এসে সবাই খুব টায়ার্ড, আমরা অনেক স্লিপি আর অনেক ক্ষুধার্ত। এখন হচ্ছে খাবো আমরা। এই যে আমাদের টেবিলটা দেখেই বোঝা যাচ্ছে যে কি পরিমাণ মেসি খাবার দাবার দিয়ে। তো এটা আমাদের এখন ডিনার হচ্ছে। হ্যাঁ, আমাদের ডিনার প্লাস আমাদের হচ্ছে লেডিস পার্টি। তো আমাদের খাবার দাবারের প্রস্তুতি চলছে, খাবো ডিনার পার্টি। হ্যাঁ, ডিনার পার্টি। আনফরচুনেটলি সমস্ত কোনো কনভিনিয়েন্স স্টোর নাই, এখানে কোনো খাবার নাই। তো আমাদের খেতে হবে হচ্ছে ওনিগিরি রাইস বল, আর হচ্ছে আমরা ফ্রাইড চিকেন খাবো, ফ্রেঞ্চ ফ্রাইস। এগুলোই আমাদের ডিনার। এই তো গুড মর্নিং এভরিওয়ান। এই যে হাকনে থেকে আমাদের সকাল ঘুম থেকে উঠলাম। এখন হচ্ছে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে যাব। কি যে সুন্দর, কালকে কয়েকবার বারান্দায় বের হয়েছে কিন্তু রাতে এত ভালো মতো বুঝতে পারিনি। রাতে এখন ওই দিকটা আজকে হচ্ছে ক্লাউডি, আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনাও আছে। দিকটা এত সুন্দর। সো আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে। ব্রেকফাস্ট করেই হচ্ছে চেক আউট করে বের হয়ে যাব। তারপর আমরা আজকে আরেকটা অনেক সুন্দর জায়গায় যাব বেড়াতে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। বলি গুড মর্নিং। গুড মর্নিং তুলি। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং আন্টি। এই যে আমাদের ব্লগার। গুড মর্নিং। আমাদের মেরিলিন ব্লগ। আপনারা মেরিলিন ব্লগে মানে ইয়ে করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ। সো আমাদের ব্রেকফাস্ট হচ্ছে আমরা এখানে করব। এটা একটা রেস্টুরেন্ট, এটা হোটেলের আন্ডারে।
তো আমাদের সবাই রেডি, আমাদের চেক আউট টাইম এখন। তো সবাই আমরা এখন যাব, আমরা এখন বাসায় যাব না, আমরা আবার বেড়াতে যাব। আমরা যাব এখন আরেকটা খুব সুন্দর জায়গায় যাব। এখন হচ্ছে বাস স্টপে যাচ্ছি। আর এই রাস্তাগুলো না অনেক ঢালু, পাহাড়ি রাস্তা, তো নিচে নামতে কষ্ট হয় না, বাট উঠতে কষ্ট হয়। আর আমাদের সাথে এত জিনিস, তো বাসার সবার জন্য, তারপর কাজের সবার জন্য হচ্ছে অনেক গিফট কেনা হয়েছে। তো সেগুলো আছে আমাদের সাথে। জাপানের ট্রেডিশন এটা, কোথাও বেড়াতে গেলে সবার জন্য কিছু নিয়ে যেতে হয়। তো সেগুলো কিনে আসলে ব্যাগ খুবই হেভি হয়ে গেছে, আর হাতেও আছে, তো সেজন্য আর কি হাঁটতে কষ্ট হচ্ছে। তো এখন আমরা এসেছি হচ্ছে যে জায়গায়, এই জায়গার নাম হচ্ছে গ্লাস নো মোরি। তো এখানে হচ্ছে বেশিরভাগ জিনিসই হচ্ছে এরকম গ্লাস দিয়ে তৈরি। তো খুবই সুন্দর জায়গাটা, খুবই খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছ সামনে, এটাও হচ্ছে গ্লাসের তৈরি। আর ভিতরে আমি শুনেছি খুবই সুন্দর, ছবি তোলার জন্য খুবই পারফেক্ট একটা জায়গা আর কি। তো রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগবে, এগুলো লাইটিনিং হবে রাতে, এখন তো লাইট নেই। লেডিস ছবি তুলছে, এই যে আরেক লেডিস ভিডিও করছে। এখানে আমরা একটা সবাই মিলে ছবি তুলবো। হ্যাঁ, আমরা আমাদের জিনিসগুলো লকারে রেখে আসলাম। হাতটা এখন অনেকটা ফ্রি, এখন শুধু একটাই ব্যাগ। তো এখানে ফ্রিতে সবাই ছাতা নিয়ে আমরা ইউজ করতে পারবো এই ছাতাগুলো। আমার বার্ড দেখলে এত মায়া লাগে। আমি এখন একটা ব্রিজে আছি, ছোট্ট একটা ব্রিজ, আর হচ্ছে ছোট্ট একটা লেক। এই যে খুব সুন্দর। ওয়াও, এখানে এত সুন্দর। এই তো অটাম দেখে ফেলছি আমরা উইন্টারে এসে অটাম দেখে ফেললো। সেই জন্য ওয়াও। আমরা এখন হচ্ছে নিচে যাচ্ছি, অনেক নিচে। হ্যাঁ, ওই যে আন্টি অলরেডি অনেক নিচে নেমে গেছে। ওয়াও ওয়াও ওয়াও। মানে এগুলো হচ্ছে ন্যাচারাল বিউটি, তাই না? এগুলো কিন্তু সব গ্লাস, এই যে কতগুলা, সব গ্লাস। এখন আবার ব্যাক করছি, সিঁড়ি দিয়ে উপরের দিকে যাচ্ছি। আবারও একটু কেয়ারফুলি যেতে হবে। সিঁড়িগুলো হচ্ছে দেখতেই পাচ্ছ যে কাঠের সিঁড়ি, আর হচ্ছে স্টোন বসানো। এই যে লেডিস বসে আছে, আমি আসলাম নিচ থেকে।